মোদী সরকারের তরফ থেকে প্রত্যেকে কিন্তু 12,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি দেওয়া হয়েছে 1/24 তথা এই মাসের 24 তারিখে কিন্তু টাকা দেওয়া হয়েছে। কি জন্য টাকা দেওয়া হয়েছে এখানে লেখা রয়েছে, স্বচ্ছ ভারত মিশনের আওতায় এই ব্যক্তি গ্রামীণ টয়লেট তথা শৌচালয়ের জন্য আবেদন করেছিলেন। আবেদন করার পরে কিন্তু তাকে এই টাকাটা দেওয়া হয়েছে। তো আপনারাও যদি এই 12,000 টাকার স্কিম পেতে চান, কিভাবে আবেদন করবেন আপনারা আপনাদের মোবাইল থেকে আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনারা গুগলে চলে আসবেন, এখানে আসার পরে SBM লিখে সার্চ করবেন। তারপরে দেখবেন প্রথম যে লিঙ্কটা আপনাদের সামনে চলে আসবে স্বচ্ছ ভারত মিশন, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এইভাবে স্বচ্ছ ভারত মিশনের যে হোম পেজ সেটা ওপেন হবে। এখানে আমাদেরকে চলে আসতে হবে সিটিজেন কর্নার বলে একটা অপশন পাবেন। এই সিটিজেন কর্নারের উপরে ক্লিক যখনই করবেন, এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে পেজটা ওপেন হবে। তো এখানে আপনাদেরকে লগ ইন করার জন্য বলা হচ্ছে। তো যেহেতু আমরা নতুন করে আবেদন করছি তার জন্য আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য উপরে দেখতে পাবেন সিটিজেন রেজিস্ট্রেশন, এই সিটিজেন রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। সিটিজেন রেজিস্ট্রেশনে যখনই ক্লিক করবেন, ফার্স্ট আমাদেরকে এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য বলা হচ্ছে এবং সেই মোবাইল নাম্বারটা কিন্তু আমাদের লগ ইন আইডি হবে। তো এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেব। তারপরে যার নামে আপনি আবেদন করবেন তার নাম এখানে আপনি বসাবেন। আবেদনকারীর মেল ফিমেল যেটা হবে সেটাতে টিক মারবেন। তারপরে এখানে আবেদনকারী যে রয়েছে তার অ্যাড্রেসটা আপনি টাইপ করবেন, ভিলেজ থেকে শুরু করে পোস্ট, PS, ডিস্ট্রিক্ট, পিনকোড সবকিছু দিয়ে দেবেন। এখান থেকে আপনি স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া রয়েছে এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিটে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি, এরকম কিন্তু এখানে মেসেজ শো করাবে। এখানে আপনারা ওকে এর অপশন পাবেন, এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে লগ ইনের অপশন পাবেন, এই লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে যখনই ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এজ লগ ইন আইডি, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দিয়ে আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে ইন্টার ওটিপির ঘরে বসাবেন। তারপর এখানে ক্যাপচার কোড যেটা রয়েছে সেই সংখ্যার এখানে বসিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবেন। তো যখনই আপনারা লগ ইন করবেন তারপরে দেখবেন আপনাদের সামনে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ 2 সেটা কিন্তু ওপেন হবে। এখানে আপনার বাম সাইডে দুটো অপশন পাবেন। প্রথম অপশনটা হচ্ছে নিউ অ্যাপ্লিকেশন এবং দ্বিতীয়টা হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশন। যদি আপনি অলরেডি অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনি ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ডিটেলসটা শো করাবে। তো যেহেতু আমরা শৌচালয় বা টয়লেটের জন্য আবেদন করব সেক্ষেত্রে আমরা নিউ অ্যাপ্লিকেশন করব, তার জন্য নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করব। নিউ অ্যাপ্লিকেশন যখনই ক্লিক করবেন এখানে দেখবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ বেনিফিশিয়ারিজ, কি কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা এই ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নেবেন অ্যাপ্লাই করার আগে। তারপরে এটাকে আপনারা বাইরে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন IHHL অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে এখানে নিচের সমস্ত বিষয়গুলো ফিল আপ করার জন্য বলা হচ্ছে। তো আমাদের স্টেট এখানে অলরেডি সিলেক্ট হয়ে আছে, এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার যে ব্লকের নাম সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনার এখান থেকে পঞ্চায়েত নেম চলে আসবে, আপনার পঞ্চায়েতের নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনার গ্রামের নাম যেটা হয় সেটা এখান থেকে বেছে নেবেন, কোন গ্রামে আপনি বসবাস করেন। তো ভিলেজের নামটা দেওয়ার পরে এখানে দেখবেন হ্যাবিটেশন নেম, এখানে আপনি যখন ক্লিক করবেন এখানে আপনার যে পাড়ার নাম সেই পাড়ার নাম চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার পাড়ার নামটা সিলেক্ট করবেন। তারপরে দেখবেন সেকশন 2তে টয়লেট ওনার পার্টিকুলার, আপনি যার নামে আবেদন করছেন তার ডিটেলসটা কিন্তু এখানে দেওয়ার জন্য বলা হচ্ছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এজ পার আধার কার্ড, যেভাবে আধার কার্ডের নামটা রয়েছে সেইভাবে আপনি হুবহু নামটা এখানে লিখবেন এবং সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে এই বক্সটাকে টিক মেরে ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করবেন। তো যখনই আপনারা ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড সাকসেসফুলি এরকম কিন্তু এখানে মেসেজ শো করাবে। এখানে আপনি তার বাবার নাম বা হাজবেন্ড নেম, যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হাজবেন্ড নেম লিখে দেবেন। তার জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে তার ক্যাটাগরি যেটা রয়েছে সেই ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন। সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে APL না BPL সেটা সিলেক্ট করবেন। তারপরে দেখবেন এখানে সাব ক্যাটাগরি একটা অপশন পাবেন, সাব ক্যাটাগরিতে যখন সিলেক্ট ক্লিক করবেন এখানে দেখবেন কয়েকটা অপশন পেয়ে যাবেন। যদি ST SC হয় সেক্ষেত্রে আপনি ST SC সিলেক্ট করবেন, যদি ST SC না হয় সেক্ষেত্রে আপনি স্মল মার্জিনাল ফার্মার, যদি ছোট ক্ষুদ্র কৃষক হয় সেক্ষেত্রে আপনি ছোট ক্ষুদ্র কৃষকে ক্লিক করবেন।
যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে মহিলার ওমেন হিডেড এইচএইচ যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন, যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে তার মোবাইল নাম্বার এখানে অপশন রয়েছে, মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তারপরে ইমেল আইডি থাকলে আপনি ইমেল আইডি এখানে দিতে পারেন অথবা অ্যাভয়েড করতে পারেন। তারপরে দেখবেন অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেসের জায়গায় আবেদনকারী সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনি ফিল করবেন। তারপরে দেখবেন সেকশন সিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনি যার নামে আবেদন করছেন তার সম্পূর্ণ ব্যাংকের তথ্যটা কিন্তু এখানে দেওয়ার জন্য বলা হচ্ছে। প্রথমে এখানে আইএফসি কোড, আপনি যে ব্যাংকে লেনদেন করেন বা ব্যাংকের অ্যাকাউন্টে এখানে দেবেন, সেই ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পাতায় দেখবেন আইএফসি কোড লেখা রয়েছে, তো আইএফসি কোডটা আপনি এখানে লিখবেন। তো এখানে আপনি যখনই আইএফসি কোডটা দেবেন তখনই দেখবেন আপনার ব্যাংকের নাম, কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট, সম্পূর্ণ বিষয়গুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। তো এবার আপনাকে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে ভালোভাবে, যেটা আপনার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে ভালো করে দেখে লিখবেন এবং কনফার্ম করার জন্য দ্বিতীয়বার অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে লিখে দেবেন। এবং তারপরে দেখবেন এখানে স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ আপনি যে ব্যাংকের তথ্যটা এখানে দিচ্ছেন সেই ব্যাংকের প্রথম পাতা, যে পাতার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, সম্পূর্ণ ডিটেলসটা রয়েছে, সেই পাতাটা আপনাকে স্ক্যান করতে হবে। সেই পাতাটা আপনাকে স্ক্যান করে পিডিএফ, জেপিজি, পিএনজি ফরম্যাটে 200 কেবির মধ্যে আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আপনারা এখানে ফাইলটা আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে সমস্ত বিষয়গুলো ঠিকঠাকভাবে দেখে নিয়ে অ্যাপ্লাইয়ের অপশান পাবেন, এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাইতে আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখবেন সাকসেসফুল মেসেজ কিন্তু এখানে শো করাবে এবং এখানে যেটা লেখা রয়েছে ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, কাইন্ডলি নোট দ্য অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাদের কাছে নোট করে রাখবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করা হয়ে গেলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে এখানে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে, তো ভিউ অ্যাপ্লিকেশনে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে শো করাবে, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, কবে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিসিপ্ট শো করাচ্ছে এবং এখানে ট্র্যাক স্ট্যাটাসের অপশন পাবেন। ট্র্যাক স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। ট্র্যাক স্ট্যাটাসে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আপনার সম্পূর্ণ স্টেপগুলো শো করাবে। প্রথম স্টেপ যেটা অ্যাপ্লিকেশন রিসিপ্ট সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেটা কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী স্টেপগুলো এইভাবে একইভাবে কিন্তু আপনার কমপ্লিট হবে। পরবর্তী স্টেপগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার যে 12,000 টাকা সেটা কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটির মূল আপডেট, আপনাদেরকে জানানো। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা স্বচ্ছ ভারত মিশন এর আওতায় টয়লেট তথা শৌচালয়ের জন্য আবেদন করবেন। আবেদনের সমস্ত প্রসেসটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানালাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি শেষে আপনাদের সামনে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দেখছেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।